আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করছি এবং মহান করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করেছি। সম্মানিত ভাইরা, ইতিপূর্বে দেখেছেন আমি 1 নম্বর কায়দা পড়িয়েছিলাম, তাকতি নাম্বার 1 পড়িয়েছিলাম এবং 2 নম্বর কায়দাটা দেখেন। তাকতি নাম্বার 2 মুরাক্কাবাত। তাকতি নাম্বার 2 মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহ। সংযুক্ত অক্ষরকে মুরাক্কাবাত বলে। সংযুক্ত অক্ষর হচ্ছে এই লামের সঙ্গে আলিফটা জোর এসেছে, জিমের সাথে আলিফটা যুক্ত হয়েছে, লামের সাথে আলিফটা যুক্ত হয়েছে। এই জোড়া জোড়া অক্ষরকে মুরাক্কাবাত বলে। জোড়া জোড়া অক্ষরকে মুরাক্কাবাত বলে। যেমন আমি পড়ছি, আপনারা একটু শুনেন। লাম আলিফ, লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, জিম লাম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা। কাফ কাফ কাফ, কাব্বা, কাফতা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফতা, তা কাফসা, বা তা সা নুন ইয়া, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা। আমি যেই রকম ভাবে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়েছি, আপনারা ঠিক এই রকম ভাবে পড়বেন, ইনশাআল্লাহ অতি সত্বরে কোরআনে কারীম শিক্ষা করতে পারবেন। দ্বিতীয়ত, এখানে এই একই রকম একই কায়দার পরে এই তাকতি নাম্বার 2 এর কায়দা এটাও আছে। নুন খ, নুন খ, এই দেখুন নুনটা আছে, উপরে একটা নোক্তা, এপারে একটা নোক্তা। এটা বুঝবে কেমন করে? উঁচুয় একটা নোক্তা আছে, এই যে মাথায় হেরা আছে, আংরা খোলা আছে, আংরা খোলের মাথায় যখন নোক্তা হবে, এটা কিন্তু নুন ধরতে হবে। আর খটা কেমন হবে? এই খয়ে যে ব্যাগ মতন আছে, এখানে ব্যাগ মতন আছে, এটাকে খ ধরতে হবে। যেমন আছে নুন খ, ইয়া হা, ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। জিম হা খ, হা সা, খ বা, জিমতা, তা হাতা, ইয়া জিম্বা, সদ হাবা, বা খতা, তা হা হা, হা দুরকম রূপ, বা তা, ইয়া হা, তা হা, ইয়া হাবা, বা হা আলিফ, বা হা মিম। এইরকম ভাবে ধারাবাহিকভাবে পড়বেন, ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ অতি সত্বরে শিখে যাবেন।